আসসালামু আলাইকুম। আমাদের সকলেরই কম বেশি মাথা যন্ত্রণা করে থাকে, মাথা ব্যথা হয়ে থাকে। এই মাথা ব্যথার কারণ কি কি? কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের মাথা ব্যথা বা হেডেক হয়েছে? এছাড়া এই মাথা ব্যথার ঘরোয়া প্রতিকারগুলি কি কি এবং কি কি ট্রিটমেন্ট নিতে হবে, এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো মাথা ব্যথার কারণগুলি কি কি। প্রথমে জানবো যে মাথা ব্যথা কয় প্রকার। মাথা ব্যথা বা হেডেক হচ্ছে সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ক্লাস্টার প্রকৃতির, দু নম্বর হচ্ছে টেনশন টাইপ প্রকৃতির মাথা ব্যথা হয়ে থাকে, তিন নম্বরে হচ্ছে মাইগ্রেনের সমস্যা বা মাইগ্রেনের প্রবলেম। এই তিন প্রকার মাথা ব্যথা আমাদের দেখা দেয় এবং এই বিভিন্ন টাইপের মাথা ব্যথার লক্ষণ বিভিন্ন রকমের দেখা দিতে পারে, তার কারণও বিভিন্ন হতে পারে। এখানে কিছু কারণ উল্লেখ করা হলো যেগুলো হচ্ছে আমাদের মাথা ব্যথার জন্য দায়ী। এক নম্বর হচ্ছে মানসিক চাপ ও শারীরিক চাপ, এর কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। এছাড়া সারাদিন অতিরিক্ত পরিশ্রম করার পরে যখন আমরা ক্লান্তি হয়ে পড়ি, সেই সময় আমাদের মাথা ব্যথা দিতে পারে। এছাড়া অনিয়ন্ত্রিত ঘুম, কখনো বেশি ঘুমানো বা কখনো কম ঘুমানো বা অনিয়মিত ঘুমের কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। এছাড়া নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ না করা বা খাবার খাওয়া এড়িয়ে চলা, এর থেকেও আমাদের মাথা ব্যথা হতে পারে। এছাড়া অতিরিক্ত পরিমাণ ক্যাফেইন ব্যবহার বা তাৎক্ষণিক ক্যাফেইন ছেড়ে দেওয়া, এর ফলেও আমাদের মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। এছাড়া হরমোনজনিত কারণে হতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় মাথা ব্যথাটা ওদের বেশি চাপ দিতে থাকে, কারণ এই সময় হরমোনজনিত সমস্যা বেশি দেখা দেয়। এছাড়া অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু মেডিসিন আছে যেগুলো গ্রহণ করার পরে আমাদের মাথার মাইগ্রেন সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া কি হতে পারে, বিভিন্ন ধরনের খাবার যেমন হচ্ছে ডার্ক চকলেট, রেড ওয়াইন, পুরাতন চিজ, এই সকল খাওয়ার ফলে, অত্যধিক খাওয়ার ফলে আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। আবার অনেক সময় আবহাওয়ার পরিবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে আবহাওয়ার পরিবর্তন অথবা উচ্চ স্থান পরিবর্তন, নিম্ন স্থান থেকে উচ্চ স্থানে বা জায়গার পরিবর্তনের ক্ষেত্রে সেই সময় আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। এইগুলো গেল এর মাথা ব্যথার কারণ। এবার আমরা জানবো যে মাথা ব্যথার লক্ষণগুলি কি কি হতে পারে। এর আগে বলেছি যে মাথা ব্যথার কয় রকমের টাইপ এবং মাথা ব্যথার ধরন অনুযায়ী মাথা ব্যথার লক্ষণগুলি সেরকম দেখা দিতে পারে। এখানে কিছু মাথা ব্যথার লক্ষণ আলোচনা করা হলো, সেগুলো হলো, এক নম্বরে হলো মাইগ্রেন প্রবলেমের ক্ষেত্রে, মাইগ্রেন সমস্যার ক্ষেত্রে কি হয় না, এক পাশ থেকে মাথা ব্যথা করতে শুরু করে অপর পাশ থেকে শুরু করে গোটা মাথাতে ছড়িয়ে পড়ে মাথা ব্যথা। মাথার এক পাশ অথবা উভয় পাশ দুদিকে মাথা ব্যথার অনুভব হতে থাকে। এই মাথা ব্যথা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে অথবা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই মাথা ব্যথার কারণে অনেক সময় ভমিটিং অথবা নশিয়া টাইপের, যেমন বমি বমি ভাব অথবা বমিও হয়ে যেতে পারে। কখনো কখনো চোখে আবছা দেখতে পাওয়া বা জিগজ্যাগ লাইনের মতো আলোর ছটা দেখতে পাওয়া, এই সকল লক্ষণগুলি দেখা দিতে পারে। এবার টেনশন টাইপ পেইনের জন্য কি কি লক্ষণ দেখা দিতে পারে, কয়েকটা হলো অবিরাম বা নিস্তেজ মাথা ব্যথা হওয়া, মাথার উভয় পাশে অনুভূতি হওয়া, মাথাটাকে অতিরিক্ত পরিমাণে চেপে ধরা অথবা চাপের অনুভূতি হওয়া, এছাড়া চোখে ঝাপসা দেখা, এই সকল লক্ষণগুলি দেখা দিতে পারে। এবার এর চিকিৎসা কি, কিভাবে এটাকে আমরা সমাধান করতে পারি। এক নম্বর হচ্ছে বরফের প্যাক আমাদের চোখে অথবা কপালের উপরে রেখে এটাকে কিছুক্ষণ আমরা স্থায়ী রাখতে পারি। টান টান ঘাড় বা কাঁধের পেশি শিথিল করার জন্য আমরা গরম পানির শাওয়ার ব্যবহার করতে পারি। এছাড়া নিয়মিত ঘুম দেয়া অথবা যদি ঘুম না আসে অন্ধকার রুমে একটু বিশ্রাম নেওয়া, এর ফলেও আমাদের মাথা ব্যথাটা কিছুটা কমে যেতে পারে। এছাড়া আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে, তবে অতিরিক্ত ব্যায়াম করলে মাথার প্রেশার পড়তে পারে, এর ফলে আমাদের মাথা ব্যথাটা আরও বেড়ে যেতে পারে। এবার আমরা জানবো কি কি মেডিসিন দেওয়া হয়। এই মাথা ব্যথা বা হেডেক রোগীদের জন্য কি কি মেডিসিন দেওয়া হয়ে থাকে। ওটিসি, ওভার দ্য কাউন্টার, যেটাকে আমরা বিভিন্ন দোকান থেকে কিনে খাই, যেমন হচ্ছে অ্যাসিটামিনোফেন, ইবুপ্রোফিন, অ্যাসপিরিন, এই সকল মেডিসিনগুলি আমরা সাধারণত বিভিন্ন দোকান থেকে কিনে খাই। এখানে আরও একটি সমস্যা হচ্ছে, এই সকল মেডিসিন অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের মাথার ব্যথা বা হেডেকটাকে বা মাথার যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই জন্য একজন বিশেষ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই মতো আমাদের মেডিসিন সেবন করা উচিত। এবার আমরা জানবো এই মাথা ব্যথার কিছু প্রতিকার, কিভাবে আমরা এটাকে প্রতিকার করব। এর প্রতিকার হচ্ছে, এই সময় আমাদের ধূমপান করা যাবে না, এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত মদ্যপান করা যাবে না বা মদ্যপানই করা যাবে না, সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। এছাড়া কি করা যেতে পারে, নির্দিষ্ট সময় মতো খেতে হবে, নির্দিষ্ট সময় মতো আমাদের বিশ্রাম নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ আমাদের ঘুম দিতে হবে। এতে আমাদের মাথার যন্ত্রণাটা অনেকটা কমে যাবে। ক্যাফেইন খাওয়াটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে, কারণ এটি আমাদের মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। ওটিসি ড্রাগ ও ভেষজ ড্রাগ, এগুলোকে সেবন করা থেকে আমাদের বিরত থাকতে হবে।
কারণ আমি একটু আগে বলেছি যে নির্দিষ্ট একটা বিশেষ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে মেডিসিন সেবন করতে হবে। এছাড়া নিয়মিত ব্যায়াম করতে হবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।